এই যে জয়েন্টের ব্যথার সমস্যায় ছেলে মেয়ে সবাই ভুগছে এবং বিভিন্ন বয়সের রোগীরাও ভুগছে, সো এই পার্সপেক্টিভটাকে যদি একটু ইজি করে আমাদের দর্শকদের জন্য বলতেন আসলে জয়েন্ট পেইন কেন হয়ে থাকে এবং কোন কোন জয়েন্ট পেইনগুলো কমন, কী কী ডিজিজগুলোতে এগুলো হয়, সেই বিষয়গুলোতে। জি, আপনাকে ধন্যবাদ। জয়েন্ট পেইন আসলে তো একটা অত্যন্ত প্রাচীন সমস্যা। তো বিভিন্ন কারণে জয়েন্ট পেইন হতে পারে। তো প্রথমেই আমরা যদি বলি সেটা হলো যে আঘাতজনিত কারণে। আমাদের শরীরে 206টা হাড় আছে, 306টা জয়েন্ট আছে। এই জয়েন্টের যে কোনো একটা জয়েন্টে যদি আঘাত লাগে তাই সেখান থেকে একটা ব্যথা হয়, খুব কমন জিনিস এটা। আরেকটা হলো যে আঘাত ছাড়া ব্যথা। আঘাত ছাড়া জয়েন্টের পেইনের মধ্যে আপনার কমন হচ্ছে যে বিভিন্ন বাত জাতীয় ব্যথা। হ্যাঁ, বিভিন্ন বাতের আক্রমণ হলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি আমরা, এখান থেকে জয়েন্ট পেইন হতে পারে। আবার বয়সের সাথে সাথে বিভিন্ন জয়েন্টসের কিছু ওয়ার অ্যান্ড টিয়ার হয়, আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখনও জয়েন্ট পেইন হতে পারে, যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। আবার কখনো কখনো জয়েন্টেরকে ধরে রাখার জন্য কিছু লিগামেন্টস কাজ করে, সেই লিগামেন্টসে যদি ইনজুরি হয় সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। জয়েন্টের মধ্যে নানান ধরনের ইনফেকশন হতে পারে, আমরা বলি সেপটিক আর্থ্রাইটিস, সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। জয়েন্টের মধ্যে টিউবারকুলোসিস হতে পারে, আমাদের দেশে খুব কমন, সেখান থেকে জয়েন্ট পেন হতে পারে। আবার বিভিন্ন ধরনের ভাইরাল ডিজিজে কিন্তু মাল্টিপল জয়েন্টস পেইন হতে পারে। তো মোটামুটি এগুলো হচ্ছে জয়েন্টস পেনের খুব কমন জিনিস। আঘাতের জন্য অথবা ইনফেকশন অথবা প্রদাহ, এগুলো সবচেয়ে বেশি কমন। আবার দেখা যায় যে ইউরিক অ্যাসিড যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, সেটাও এক ধরনের আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস বা আমরা ক্রিস্টাল সাইনোভাইটিস বলি, সেখান থেকেও জয়েন্টস পেন হতে পারে। এবং আমরা আরো দেখছি এখন ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর জন্য অ্যাজ এ হোল জয়েন্টস পেইন, এবং সাধারণত জেনারেলাইজড বডি এক অথবা আপনার বোনস পেইন, প্রত্যেকটা জায়গাতেই এটা হতে পারে। যেহেতু জয়েন্টের ডিফারেন্ট স্ট্রাকচার আছে, নিশ্চয়ই আমাদের বডি ডিফারেন্ট জায়গায় কিন্তু কাজগুলো অনেক ভিন্ন থাকে। আমরা নেক যেভাবে মুভ করছি, হাত যেভাবে মুভ করছি, এই জয়েন্টগুলোর স্ট্রাকচারাল কোনো ইফেক্ট থাকে কিনা যে ব্যথার ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে? এক্স্যাক্টলি, সেটা হলো যেমন হাঁটুতে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রচুর রোগী প্রতিদিনই আসেন, তাই না? তো এটার কারণ হলো যে হাঁটুটা হচ্ছে কি ওয়েট বিয়ারিং একটা জয়েন্ট, আমাদের সমস্ত শরীরের সমস্ত ওয়েট কিন্তু হাঁটুর ওপরে পড়ে। তো কারো যদি ওয়েট বেশি থাকে তাহলে কিন্তু তার হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার বয়সের সাথে সাথে ওয়েট বেশি, বয়স বেশি, এদের ওয়ার অ্যান্ড টিয়ার বেশি হয়, ডিজেনারেটিভ চেঞ্জ বেশি হয়, তখনও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। আবার যদি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয় তাহলে স্মল জয়েন্টসগুলো মূলত এগুলাতে আক্রান্ত হয়। হাতের আঙ্গুলের যে জয়েন্ট, ছোট ছোট জয়েন্টসগুলো আছে, এগুলাতে ব্যথা চলে আসে। আবার ইউরিক অ্যাসিড যদি বাড়ে তাহলে আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল, হাতের বুড়ো আঙ্গুল অথবা অ্যাঙ্কেল জয়েন্টস, এই সমস্ত জায়গায় তার ব্যথা আসে। তো অতএব এই যে জয়েন্টসগুলো ব্যথা হয় তার পেছনে অনেকগুলো কারণ আছে। আবার দেখা গেল যে শোল্ডার জয়েন্টে ব্যথা আসে, খুবই কমন। স্পেশালি দেখা যায় যে আঘাতজনিত কারণ ছাড়া মোস্ট কমন শোল্ডার জয়েন্টের কারণ, মানে শোল্ডার জয়েন্টে ব্যথার কারণ হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটাকে আমরা কমনলি ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এটার সাথে আবার সব জয়েন্টের সাথে থাকলে আলাদা আলাদা জয়েন্টের জন্য আলাদা আলাদা কিছু কারণ থাকে। যেমন ফ্রোজেন শোল্ডারের একটা বড় মানে প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়া ডায়াবেটিস মালাইটাস। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবণতাটা বেশি থাকে। পাশাপাশি যে কোনো ধরনের টেনোসাইনোভাইটিস, কারণ আমাদের যে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, তো এই সাইনোভিয়াল মেমব্রেনগুলোতে ইনফ্লেমড হয় যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাদের এটার সাথেও ডায়াবেটিসের একটা বড় যোগাযোগ আছে। অবশ্যই।